কি হিন্দু রাস্তায় নামবে, কোনো পারমিশন লাগবে না, ওখানে একবার বললেন শুয়ে নামবে। নামলে নামবে, কি করবো আমি এসব কি জবাব দেবো? 1 কোটি নামবে না 10 কোটি নামবে? বিজেপি প্রমাণ করার চেষ্টা মুখ্যমন্ত্রী হিন্দুত্বের পরিসংখ্যান তুলে ধরেছেন, তাহলে কি 2026-এর নির্বাচনে হিন্দুত্বের গেরুয়া বনাম হালকা গেরুয়া হতে চলেছে? দিদির সঙ্গে মোদির এখন টক করেছে কে কার থেকে বড় হিন্দু। বিধানসভায় কালকেও বলেছি, একটা বিধানসভায় একটা মুখ্যমন্ত্রীর ভাষণে বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো দিশা নেই, স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা, রুটি রুজি, শিল্প নিয়ে কোনো কথা নেই। সেখানে তিনি হিন্দুত্ব প্রমাণ করবার চেষ্টা করলেন, কারণ তিনি দেখাতে চাইছেন যে বিজেপি থেকে তিনি বড় হিন্দু, ব্যাস। অর্থাৎ তিনি জানেন যে তার পকেটে যে ভোট আচার আসেই, কারণ এর আগে তিনি বলেছিলেন যে দুধেল গরুকে লাত খেলে আমার অসুবিধা নাই, বাকি যারা আছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে। শ্বশুরের বিরুদ্ধে তার সাক্ষী হলেন জামাই। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ সাক্ষী হলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। হতেই পারে জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা, মানে যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক, কোনোটা রেশন মন্ত্রী, কোনোটা শিক্ষামন্ত্রী। অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতি মুক্ত কবে হবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। উল্টো করে টাঙানোর নিদান বিঘোষের, দুটো মারারও হুমকি। যারা দোল খেলতে দেবে, কে দোল খেতে দেবে না? শান্তি দোল সব জায়গায় খেলার আমাদের অধিকার আছে, কেন দোল খেলতে দেবে? এই দোল নিয়ে, নামাজ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি বাংলায়। এই সমস্যাগুলোকে তৈরি করা হচ্ছে, কৃত্রিম সমস্যা করা হচ্ছে। তার একটাই কারণ, বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন। এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয়, বাংলার শিক্ষা নয়। একই আলোচনা বিধানসভার করতে হয়, তাই তো, কোথায় যাবে বাংলার মানুষ? বিধানসভাটা কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। বাইরে এসো, সেখানেও কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। একদিকে সাম্প্রদায়িকরণ, ভীতি প্রদর্শন, বাংলা লুণ্ঠন চলছে। এর থেকে বাংলার মুক্তি পাওয়া দরকার বলে জানি, কারণ বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, এটুকু বুঝতে পারছি। মমতা ব্যানার্জি